আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ধৌর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এলিভেটেড সার্ভিস লেনের কাজটি হয়ে গেছে। শীঘ্রই এটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে। এখানে দেখা যাচ্ছে সাইনবোর্ড বসানো হয়েছে, রোড মার্কিং এর কাজগুলোও চলছে। বেশ কিছু জায়গায় মূল এক্সপ্রেসওয়ের নিচের সড়কের একটি পাশের কাজ হয়েছে, সেখান দিয়ে যানবাহন চলাচল করছে। এই এক্সপ্রেসওয়েটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। সামনে এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সংযোগস্থল। এখানে দেখা যাচ্ছে কিছু পিলারের উপর গার্ডারগুলো বসেছে। এমআরটি লাইন 1 পাতাল রেলের একটি স্টেশন ঠিক এই জায়গাতেই হবে, সেটি মাটির নিচে। বাম পাশে বিমানবন্দর তৃতীয় টার্মিনাল। এখানে পাতাল মেট্রো রেল স্টেশনের সাথে তৃতীয় টার্মিনালের দিকেও একটি সংযোগ থাকবে। ডান পাশটি কাউলা, আর সামনের এই জায়গাটিতে কিছু অংশে কাজ বাকি আছে। সামনে এটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ডান পাশটি চলে গেছে আশকোনা। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম আশকোনার দিকে যাওয়ার যে সড়ক, সেখানে কার্পেটিং এর কাজগুলো চলছে। সামনে এটি আশকোনা থেকে বিমানবন্দরের টার্মিনালে যেতে আন্ডারপাস। আর এখান দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য যে পিলারের কাজগুলো হয়ে গিয়েছিল, দেখা যাচ্ছে এখানে গার্ডারগুলো বসানো হচ্ছে। উত্তরার এখান থেকে সামনে আব্দুল্লাপুরের এই পর্যন্ত সব পিলারের উপর গার্ডার বসেছে এবং উপরে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এবার আব্দুল্লাপুরের স্থানে চলে এসেছি। সামনে এটি টঙ্গী সেতু, এটির উপরে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড হয়ে গেছে। এই অংশে পিলারের উপর গার্ডার বসানোর কাজটি বাকি আছে। আর এখান থেকে ধৌর পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ের উপরের মূল অবকাঠামোর কাজগুলো হয়ে গেছে। এবার স্লুইস গেটের স্থানে চলে এসেছি। বাম পাশের এই সড়কটি চলে গেছে উত্তরাতে, ডান পাশের এখানে নামার একটি র্যাম্প। উত্তরবঙ্গ, ইপিজেড এসব দিক থেকে যেসব যানবাহন উত্তরার দিকে যাবে, এখান থেকে উত্তরাতে প্রবেশ করবে। এক্সপ্রেসওয়ে যানবাহনগুলো যাতে সহজে উত্তরায় যেতে পারে, স্লুইস গেট মোড়ের একটু সামনে ইউটার্ন থাকাটা জরুরি। না হলে সব যানবাহনকে আব্দুল্লাপুরে গিয়ে সেখান থেকে ইউটার্ন নিয়ে তারপর এদিকে আসতে হবে। আব্দুল্লাপুরের মোড়ের স্থানে দেখা যায় বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকে, এর কারণেও সেখানে যানজটের সৃষ্টি হয়। যার কারণে এক্সপ্রেসওয়ে যানবাহনগুলো যদি আব্দুল্লাপুরে গিয়ে ইউটার্ন নেয় তাহলে এদিকে আসতে অসুবিধা হবে। এখানে উঠানামার জন্য দুটি র্যাম্প। বাম পাশের এই র্যাম্পটি এখান থেকে আশুলিয়া হয়ে ইপিজেড এর দিকে যাওয়ার জন্য, আর ডান পাশটি ইপিজেড, আশুলিয়া এসব দিক থেকে আসা যানবাহন এখানে নামার জন্য। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে রাইজেন সফটওয়্যার সলিউশনস। এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সহ সফটওয়্যার রিলেটেড অনেক কাজ করা হয়। বিস্তারিত জানতে ভিজিট করুন rigensoft.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। এবার কামারপাড়ার স্থানে চলে এসেছি। এই জায়গাটিও খুব গুরুত্বপূর্ণ। ডান পাশটি চলে গেছে টঙ্গী। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে যেসব যানবাহন এসে উত্তরা টঙ্গীর দিকে যাবে, বাম পাশেটি নামার র্যাম্প, আর এখানেই হবে টোল প্লাজা। আর ডান পাশের র্যাম্পটি উত্তরা, টঙ্গী এবং আশপাশের এলাকার যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ঢাকার দিকে যাওয়ার জন্য। সামনে এই জায়গাটিতে প্রত্যাশা সেতু, সেতুটি দেখা যাচ্ছে আগের মতোই আছে। এক্সপ্রেসওয়ের উপরের অংশ দেখা যাচ্ছে সড়কের কাজ হয়েছে, ডিভাইডারগুলো বসেছে। আর নিচে সড়কের একটি পাশের কাজ হয়েছে, সেখান দিয়ে যানবাহন চলাচল করছে। উত্তরা টঙ্গীর যানবাহনগুলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য আরো সামনে গিয়ে ইউটার্ন নিয়ে তারপর সড়কের অপর প্রান্তে আসতে হবে। এখানে একটি ইউটার্ন, উত্তরা টঙ্গী, আর একটু সামনে মিরপুর বেড়িবাঁধ,
সেখানে সমস্ত যানবাহন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য একটু আগে কামারপাড়ার যে র্যাম্প দেখিয়েছিলাম সেখান দিয়ে যেতে হবে। এখানে নিচের এই সড়কটি 2 লেন, অপর পাশে আরো 2 লেনের কাজ চলছে। আব্দুল্লাহপুর থেকে ধৌরের মোড় পর্যন্ত এই সড়কটি আরো প্রশস্ত হলে ভালো হতো। এটি রিং রোডেরও একটি অংশ। উত্তরা, টঙ্গী, মিরপুর বেড়িবাঁধ হয়ে বিপুল পরিমাণ যানবাহন এখান দিয়ে কামারপাড়া হয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাবে, যার কারণে নিচের সড়কের যানবাহনের অনেক চাপ থাকবে। আর এখানে দেখা যায় বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে যায়, সেই সাথে ব্যাটারি চালিত অটোও রয়েছে, যার কারণে ভবিষ্যৎ পরিকল্পনায় সড়কটি আরো প্রশস্ত হলে ভালো হতো। এবার ধৌরের মোড়ের স্থানে চলে এসেছি। এখানে ডানে বামে এটি উঠার র্যাম্প, বাম পাশটি এখান থেকে আশুলিয়া বাজার এবং এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ইপিজেডের দিকে যাওয়ার জন্য, আর ডান পাশটি ইপিজেড থেকে আসা যানবাহন এবং আশুলিয়া বাজার থেকে আসা যানবাহন সার্ভিস লেন ব্যবহার করে এখানে নামার জন্য। এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত দুপাশে এলিভেটেড সার্ভিস লেনের পুরো অংশে সড়কের কাজটি হয়ে গেছে। মাঝখানের এটি হবে মূল এক্সপ্রেসওয়ে। বাম পাশটি চলে গেছে মিরপুর বেড়িবাঁধ। এই পিলারটি ইপিজেড এবং আশুলিয়া বাজার থেকে আসা যানবাহনগুলো মিরপুর বেড়িবাঁধে যাওয়ার জন্য, আর এই র্যাম্পটি মিরপুর বেড়িবাঁধ থেকে আসা যানবাহন আশুলিয়া ইপিজেডের দিকে যাওয়ার জন্য। এখানেও দেখা যাচ্ছে র্যাম্পে সড়কের কাজটি হয়ে গেছে। জানা গেছে আর কিছু ফিনিশিং এর কাজ বাকি আছে, সেটি হয়ে গেলে ধৌরের মোড়ের এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত দুপাশের যে এলিভেটেড সার্ভিস লেন সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এই জায়গাটিতে হবে একটি ইউটার্ন, দুপাশে একটি ফুটপাত। দুপাশের এই এলিভেটেড সার্ভিস লেনটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর মাঝখানের এখানেই মূল এক্সপ্রেসওয়ের পিলারের জন্য কাজ শুরু হবে। সামনে এখানে দেখা যাচ্ছে সাইনবোর্ড বসানো হয়েছে। যারা আশুলিয়ার দিকে যাবে সামনে বাম পাশের এই লেনটিতে যাবে, আর যারা এখান থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ইপিজেড এর দিকে যাবে তখন ডান পাশের এখান থেকে সামনেই থাকবে টোল প্লাজা, সেখান থেকে ইপিজেড এর দিকে যেতে পারবে। এই স্থানেও হবে ইউটার্ন এলিভেটেড সার্ভিস লেনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য। এবার আশুলিয়া বাজারের স্থানে চলে এসেছি। বাম পাশে এটি হচ্ছে নামার র্যাম্প আর ডান পাশটি উঠার র্যাম্প। এখান থেকে জিরাবো পর্যন্ত মাঝখানে মূল এক্সপ্রেসওয়ের পিলারের উপরের অংশের কাজগুলো হয়েছে। এবার জিরাবোর স্থানে চলে এসেছি। এখানে সড়কের বাম পাশটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে গেছে, আর সামনের এই জায়গাটিতে উঠানামার জন্য র্যাম্প থাকছে। বাম পাশের এই র্যাম্পটি এখান থেকে উঠে ইপিজেড এর দিকে যাওয়ার জন্য, আর ডান পাশটি ইপিজেড থেকে আসা যানবাহন এখানে নামার জন্য। এখান থেকে সামনের দিকটি জাম করা হয়ে বাইপাইলের দিকে গেছে। এখান থেকে বাইপাইল পর্যন্ত সব পিলারের কাজ হয়ে গেছে, পিলারের উপরের অংশের কাজটি বাকি আছে। এই অংশ থেকে বাইপাইল পর্যন্ত দূরত্ব 5.6 কিলোমিটার। এখানে আশপাশে রপ্তানিমুখী বিপুল পরিমাণ গার্মেন্টস ফ্যাক্টরি সহ বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে। এবার বাইপাইলের স্থানে চলে এসেছি। এখানে সড়কের পেছনের দিকটি চলে গেছে নবীনগর, ডান পাশটি আশুলিয়া বাজার, আর সামনের দিকটি চলে গেছে ইপিজেড। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশটি এখান দিয়ে সামনে এখানে গোল হয়ে ঘুরে তারপর সামনের দিকে যাবে। আর এখানে যে পিলার দেখা যাচ্ছে এই অংশটি পেছনে নবীনগরের দিকে যাবে, সেটি হয়তো এখন হবে না, ভবিষ্যতের জন্য রাখা হয়েছে।
বাইপাইল থেকে জিরাপুর দিকে যেতে নিচে সড়কের একটি পাশে দেখা যাচ্ছে আরসিসি ঢালাই করা হচ্ছে। বাইপাইল মোড়ের এখান থেকে ডান পাশটি চলে গেছে ইপিজেড। চলুন সে অংশটি দেখে আসি। বাম পাশের এই পিলারটি ঢাকা থেকে আসা যানবাহন ইপিজেডে যাওয়ার জন্য, আর ডান পাশটি ইপিজেডের দিক থেকে আসা যানবাহন আশুলিয়া উত্তরা ঢাকার দিকে যাওয়ার জন্য। আর মাঝখানের এই অংশটি যাবে নবীনগর। আর সামনের দিক থেকে এক্সপ্রেসওয়েটি যেখানে গিয়ে শেষ হবে সেই পর্যন্ত পিলারের উপরের অংশের কাজগুলো দেখা যাচ্ছে হয়েছে। এক্সপ্রেসওয়েটি সামনে এখানে যে শ্রীপুর বাস স্ট্যান্ড রয়েছে সেখানে গিয়ে শেষ হচ্ছে। ডান পাশের এটি উঠার র্যাম্প আর বাম পাশের এটি নামার র্যাম্প। আর মাঝখানের এই অংশটি ভবিষ্যতে চন্দ্রার দিকে যাবে। একবারে চন্দ্রা পর্যন্ত গেলে ভালো হতো। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।